প্রিয় ছাত্রছাত্রী, আর একদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা। আশা করি তোমাদের পড়াশোনা প্রায় শেষ মুহূর্তে। আজ বিনায়ক পাঠভবন তোমাদের জন্য নিয়ে এসছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। তোমরা কোনি থেকে দুটো প্রশ্ন করতে হবে। আমার বিশ্বাস তোমরা সবাই কোনির থেকে যে যতগুলো প্রশ্ন করা উচিত তোমরা করেছো। তবে বিনায়ক পাঠভবন নতুন করে আর কিছু তেমন বলবে না। যেইগুলো পড়েছো তাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, তেমন কিছু কোনির প্রশ্ন আজকে তোমাদের জানাতে চাই। শেষ মুহূর্তে এইগুলো একটু বেশি করে দেখে যাবে। আশা করি তোমরা ভালো নাম্বার পাবে এবং সব প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ। বেশি সময় নষ্ট করবে না, শুরু করি। কোনির যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কার খাওয়ার লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরের প্রশ্ন, ক্ষিতি সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেন তার পরিচয় দাও। পরের প্রশ্ন, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। কোনির দু চোখ জলে ভরে এলো কেন? এরপর কি ঘটনা ঘটেছিল? পরের প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো। কার কথা বলা হয়েছে? কে তার এমন অবস্থা করলো? পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি? এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখ। বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? বক্তা কেন এই পুষে রাখার কথা ভেবেছেন? পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? বক্তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, চিড়িয়াখানায় ঘণ্টা তিনেক ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কি ঘটনা ঘটেছিল তা লেখো। এই ঘটনার ফলে ক্ষিতীশের মনে কি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল ৭০ সংখ্যাটা। কখন এমন ঘটেছিল? ৭০ সংখ্যাটা কোনির কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল কেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটা তো আমি। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোনি উপন্যাসে অবলম্বনে ক্ষিতি সিংয়ের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন, কোনি উপন্যাসে কোনির চরিত্র আলোচনা করো। এছাড়া আর দুটো প্রশ্ন দেখে যেতে পারো। খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? পরের প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। শেষ মুহূর্তে আর একটা প্রশ্ন বলবো, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। যে প্রশ্নগুলো বললাম কোনি থেকে, আমার একবারে স্থির বিশ্বাস
তোমরা এগুলোই পড়েছ। তার মধ্যে কয়েকটা হয়তো বাদ থাকতে পারে, যেগুলো পড়োনি সেগুলো আরেকবার দেখে নিও। যেগুলো বর্তমান যে ধরনের প্রশ্নগুলো বিনায়ক পাঠভবন তোমাদের জন্য নিয়ে এসছে, এগুলো থেকে যদি কোনো একটা না পড়ে থাকো, সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে। আশা করি পরীক্ষায় ভালো হবে। তবে কোনির এই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা কোয়েশ্চেন পাবে, এটা আমার স্থির বিশ্বাস। সেই জন্য শেষ মুহূর্তে বসে তোমাদের জন্য এই প্রশ্নগুলো স্থির করে রেখেছি। নাহলে শেষ মুহূর্তে এতগুলো প্রশ্ন দেওয়ার কোনো কারণ নেই। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো থেকো।